হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে চলে কড়াইশুঁটির কচুরি। তো আমরা অনেকেই পুর তৈরি করে পুর ভরা করে নিয়েই করে থাকি। এবার চলো দেখাচ্ছি কড়াইশুঁটির কচুরিটা পুর ভরার ঝামেলা বাদ দিয়েই কিভাবে করা যায়। আমি এখানে 500 গ্রাম কড়াইশুঁটির দানা নিয়ে নিয়েছি, 2 ইঞ্চি আদা এখানে টুকরো করে কেটে নিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা একসাথে করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। পেস্টটা একদমই স্মুথ ভাবে করতে হবে, একটু যেন দানা দানা না থাকে। এরপর আমি এখানে 500 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর অল্প করে চিনি দিয়েছি, আর এখানে 2 টেবিল চামচ সুজি দিয়ে দিয়েছি। এগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি এখানে ময়মের জন্য অল্প করে ঘি দিয়েছি আর একটু রিফাইন্ড অয়েল দিয়েছি। এটাকেও ভালো করে মাখিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ঘি আর তেলটা ভালোভাবে ময়দার সাথে না লেগে যায়। এরপর কড়াইয়ে যে পেস্টটা করে রেখেছিলাম এটাকে এর মধ্যে দিয়ে দেব। এবার আমি ময়দার সাথে এই পেস্টটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমার এখানে আর এক্সট্রা জল দিতে লাগেনি, যেহেতু আমার শুটির পরিমাণটা বেশি ছিল। ডোটা মাখানো হয়ে যাওয়ার পর আমি এখানে অল্প করে তেল দিয়ে 15 মিনিট রেখে দিয়েছিলাম। 15 মিনিট পরে আমি এখানে লেচি কেটে গোল করে নিয়েছিলাম। এরপর বেলুন পিড়িতে তেল দিয়ে বেলে নিয়ে রেডি হয়ে গেছে ভাজার জন্য। তো গরম কড়াইতে তেলের মধ্যে এবার ছেড়ে দিয়েছি। কচুরির উপর গরম তেল একটু ছিটিয়ে দিলে এগুলো কিন্তু আরো ভালোভাবে ফুলে যায়। পরপর এগুলোকে আমি কড়াইতে একই রকম ভাবে ভেজে নিয়েছি। ময়দার ডোটা এখানে আমি পারফেক্ট ভাবে মেখেছিলাম, তাই এখানে সবগুলো কিন্তু ভালোভাবে ফুলে গেছে। তোমরা যারা কড়াইশুঁটির কচুরিটা পুর ভরা করে নিয়ে করেছো, তো একবার এইরকমই ভাবে করে দেখো, অবশ্যই ভালো লাগবে। ভাজার সময় যে এত সুন্দর গন্ধটা উঠছে, তোমরা না করলে এটা বুঝতেই পারবে না যে এটা কতটা সুন্দর হয়েছে। কচুরিটা তো কমপ্লিট হয়ে গেছে। এর সাথে ছোট ছোট নতুন আলুর দম না হলে মানায় না। আলুর দম বানানোর জন্য আমি এখানে কড়াইতে তেলের উপর শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে এর উপরে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজটা কিছুক্ষণ নাড়িয়ে ছাড়িয়ে আদা রসুনের পেস্ট একসাথে করে রেখেছিলাম, তো এটাকেও দিয়ে দিয়েছি। এটাকেও কিছুক্ষণ নাড়িয়ে ছাড়িয়ে কেটে রাখা কাঁচা লঙ্কা আর টমেটো এর উপর দিয়ে দিয়েছি। টমেটো আর কাঁচা লঙ্কাটা একটু নাড়িয়ে ছাড়িয়ে এর উপর লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আবারও একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি। এটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে, এর থেকে একটু তেল ছেড়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে মটর আর এই ছোট ছোট আলুগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম, তো এটাকে এর উপর দিয়ে দিয়েছি। আমি আলুর দমটা এখানে মটর দিয়ে করেছি, তোমরা চাইলে এটাকে স্কিপ করে যেতে পারো। মটরটা দিলে টেস্টটা আরো একটু বাড়িয়ে দেয়। মশলার সাথে আলু আর মটরটা একটু কষিয়ে নিয়ে আমি এর উপর দিয়ে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর একটু আলুর দমের মশলা দিয়ে দিয়েছি। এই মশলাগুলো দিয়ে দেওয়ার পর আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আমি এখানে যেহেতু একটু কাঁচা লঙ্কা বেশি দিয়েছিলাম, তাই আমি এখানে আর গুঁড়ো লঙ্কা দিইনি। পুরোপুরি ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে অল্প করে জল দিয়েছি, যেহেতু আমার আগে থেকে আলুটা সেদ্ধ করা আছে। তরকারিটাকে আমি একটু চাপা দিয়ে হতে দেব। 4 মিনিট পর ঢাকাটা খুলে এখানে দেখছি যে আলুটা আর একটু সেদ্ধ হলেই হয়ে যাবে। আমি এখানে একটু চিনি দিয়ে দিয়েছি আর একটু ম্যাগি মশলা দিয়েছি। মশলাটা দিয়ে আরো একটু যে রসটা ছিল একদমই এটা শুকনো শুকনো হয়ে গেলে এর উপর এবার আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। একটু নাড়িয়ে ছাড়িয়ে আলুর দমটা একটা জায়গাতে নামিয়ে নিয়েছি। কড়াইশুঁটির কচুরি আর আলুর দম একদমই রেডি হয়ে গেছে। তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে এই আলুর দমটা আর কচুরিটা কত সুন্দর হয়েছে। তাই আমি তোমাদেরকে বলছি এটা অবশ্যই করে একবার বাড়িতে বানিয়ে দেখো। এর বাইরে তোমরা যদি অন্যরকম ভাবে কড়াইশুঁটির কচুরি বানাও, তো কমেন্টে অবশ্যই করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। টাটা, সবাই ভালো থেকো।